আচ্ছা, সবার থেকে একটা হচ্ছে একটু রিভিউ নিয়ে ক্লাস কি বুঝতেছি? ক্লাস কি বোঝা যাচ্ছে নাকি একটু অনেক কোডিং লাগতেছে? বোঝা বুঝতে যাচ্ছে। পারছি। না করলে সবাই বুঝতে বুঝতেছে, তুই ক্লাস পারছি। নে। ও, প্র্যাকটিক্যালি যখন যাব তখন হচ্ছে যদি এই থিওরি গুলো না জানা থাকে তাহলে বুঝতে অসুবিধা হবে, সেজন্য আগে হচ্ছে বেসিক জানতে হবে আর কি। এই বেসিকের জন্য মূলত হচ্ছে আগে বেশি টাইম নিয়ে নিচ্ছি এদিকে। আচ্ছা, আমরা হচ্ছে দেন পরবর্তী ইয়াতে যাচ্ছি। আমরা হচ্ছে পড়ছিলাম এই যে RAL, RAR, এই এই দুটাতে শিফট করে, তাই না? এটা নিয়ে চারটা এক্সপেরিমেন্ট আছে, এই দুটা নিয়ে চারটা এক্সপেরিমেন্ট আছে। ওই চারটা এক্সপেরিমেন্ট জানার জন্য আমি একটা একটা কাজ করি। ধরো একটা সংখ্যা এর আন্ডারে, ধরো বি রেজিস্টারের আন্ডারে একটা সংখ্যা আছে, ধরো 1111 এরকম আছে আর কি। হ্যাঁ, তাহলে বি আর একটা সি রেজিস্টারের আন্ডারে সংখ্যা আছে তোমার হচ্ছে 1010 এরকম আছে, এরকম একটা সংখ্যা আছে। আমরা যখন এগুলোর কি করি, যখন এই দুইটা সংখ্যার এই দুটো সংখ্যার মধ্যে যখন আমরা সংখ্যা দুটোর মধ্যে যখন আমরা এই যে ইনস্ট্রাকশন সেটটা দেব, এই ইনস্ট্রাকশন সেট রাইট না রোটেশন একিউমুলেটর লেফট, বাম দিকে রোটেট করবে। কি করবে, আমি যদি বি এর মধ্যে দিই RAR এরকম যদি দেই, তাহলে যদি আমি আর একটু দেখাই, RAR এভাবে দিলাম, বি বি কে এভাবে দিলাম, RAR, বি এভাবে দিয়ে বি কে যখন দিব, না আর দিয়ে দিছি কেন, লেফট যেহেতু করতেছি আর দিলাম। একটু বড় করি স্ক্রিনটা। তাহলে আমরা যখন এভাবে দেব যে RAR, বি দেব, তাহলে এই বি এর রেজাল্টটা কেমন হবে বলি এবার। বি এর রেজাল্টটা হবে, পরবর্তীতে আমি এটা বিটাকে একটু এই পাশে রাখি, এই পাশে রাখলাম। এই বি ধরে নাও এইটা, বা আর একটু বোঝার সুবিধার জন্য কয়েকটা জিরো দিই যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে এই যে যখন এই জিনিসটা দেব, লেফটে এক বিট করে শিফট হয়ে যাবে, লেফটে কি হয়ে যাবে, এক বিট করে শিফট হয়ে যাবে। তাহলে লেফটে যদি এক বিট করে শিফট হয়ে যায়, তাহলে আমার প্রথম ইয়াটা কি হবে, তাহলে বি এর আউটপুট কি আসবে, বি এর আউটপুট লেফটে যদি এক বিট করে শিফট হয়, এই এই বিটটা কোথায় চলে যাবে তখন, এই বিটে চলে আসবে না, এই এই ওয়ানটা চলে যাবে, এই ওয়ানটা আর থাকবে না, কি হয়ে যাবে, এই জায়গায় জিরো জিরো দিয়ে হয়ে, শুরু হবে। হ্যাঁ এটা জিরো হয়ে যাবে। পরবর্তী এই বিটটা কোথায়, জিরো এর জায়গায় চলে আসবে, এটা কি হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে। এই বিটটা এর পরবর্তীতে আসবে। তাহলে এভাবে 0 1 0 1 1 1 এভাবে আসবে আর কি। এখানে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, সাতটা বিট, 1 2 3 4 5 6 ছয় সাতটা। এখন বলো, এখান থেকে একটা কমে গেছে না, এই যে এই বিটটা কমে গেছে না, হ্যাঁ। এই বিটটা কমে গেছে। আর একটা আমার আমার হাতে একটা ক্যারি বিট থাকবে, কি থাকবে বলো, ক্যারি বিট। ধরো ক্যারি বিট কত, জিরো আছে। ক্যারি বিট কত আছে, জিরো জিরো। আছে। আমি এই তো এই বিটটা চলে আসবে এই বলতাম। ক্যারি বিটে। এই বিটটা কোথায় চলে আসবে, ক্যারি এটা একটু কোটিং লাগবে, নতুন ক্যারিটা কত হয়ে যাবে তাহলে, ওয়ান ওয়ান। হয়ে যাবে না। আর হ্যাঁ। এখানে কয় বিট আছে বলো তো, এখানে কয় বিট আছে বলো তো, 7। 7। কিন্তু আমার হওয়ার কথা কত, 8 বিট। 8। এই শূন্যটা শিফট করবে কোথায়, এই জায়গায়, এই জায়গায় শিফট করবে এই শূন্যতা। এই জিনিসটা বুঝেছি। এই হ্যাঁ। যে লেফট শিফট করলাম, এটাকে বলা হয় লেফটে এক ঘর করে শিফট করলাম। আচ্ছা, আমি যদি দুই ঘর করে শিফট করতাম তাহলে কিভাবে লিখতাম, মুবিন আরেকবার বল এটা। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি হচ্ছে লেফট শিফট করার জন্য, লেফটে এক বিট করে শিফট করার জন্য
আর এ এল দিয়ে বি দিলাম আর কি, বুঝছো? এই কোডটা যখন লিখবো, আমার ধরো বি এর ভ্যালু হচ্ছে এটা, তাহলে বি এর ধরো একটা ক্যারি আছে, ক্যারি হচ্ছে জিরো। জিরো ক্যারি হচ্ছে কত? সি না দিয়ে 0। ক্যারি দিয়ে, ক্যারি হচ্ছে কত আছে? জিরো। তাহলে এখন আমরা কি করতেছি বলো? এক বিট করে কি করব, শিফট করব, কি করব, এক বিট করে রেসপন্স নাই। কোন দিকে শিফট শিফট, করব কোন দিকে শিফট করব? বাম দিকে। তাহলে এ বাম লেফট। দিক, বাম দিকের যে অষ্টম বিটে যেটা আছে সেটা কোথায় চলে যাবে বলছে? ক্যারিতে। এই যে ক্যারিতে চলে আসছে, চলে আসছে। হ্যাঁ। আর আর এই জিরো বিটটা কোথায় চলে যাবে? ফার্স্ট বিট হয়ে যাবে না? হ্যাঁ। তাহলে অষ্টম জায়গা এখন কে পূরণ করলো বলো তো? সপ্তম, ক্যারি। সপ্তম বিটে যে ছিল সে পূরণ করলো না অষ্টম বিটটা? আচ্ছা, হ্যাঁ। এখানের ষষ্ঠ বিট এখানের সপ্তম বিট হলো না? হুম। এখানের পঞ্চম বিট এখানে ষষ্ঠ বিট হলো না? হ্যাঁ। তাহলে এভাবে এই পুরোটা এসে এটা এটা পূরণ করলো, তাই না বলো? হ্যাঁ। কয় বিট হলো এতক্ষণে? 7 বিট। 7। তাহলে আরেক বিট কোথায় গেছে, আরেক বিট জায়গা কোথায় যাবে? ক্যারি এই যে থেকে পূর্বে যে নিচে ক্যারিটা হয়ে ছিল, যাবে। এই যে জিরো, জিরো এটা আমি কালার দিয়ে দিয়ে দিছি, এই বিটে এসে এটা পূরণ করে দেবে। তার মানে মুভির পূর্বের ক্যারি জিরো হলো কিভাবে? পূর্বের ক্যারি জিরো, এই যে পূর্বের ক্যারি তো জিরো ছিল, জিরো হলে এই জায়গায় দিলাম, ওয়ান হলে এই জায়গায় দিতাম, সেম জায়গায়। এটা হচ্ছে পূর্বের, এটা হচ্ছে এটা হচ্ছে পূর্বের, এটা হচ্ছে পরবর্তীত ক্যারিয়া। এই ওয়ানটা এদিকে চলে আসছে। আর যদি পূর্বে এখানে যদি জিরো থাকতো কি হতো বলো তো দেখি, এই জায়গায় পূর্বে জিরো, তাহলে এটাও কত হতো বলো তো দেখি? এটা জিরো হতো না? হ্যাঁ। এটা 0 জিরো হতো হবে। কিনা? হ্যাঁ, 0। এটা বুঝেছি কিনা বলো তো দেখি? হ্যাঁ, এই বুঝছি। বুঝলাম না এটা। বুঝনি? বুঝতে পারতেছি না এটা। আচ্ছা আরেকবার বলি আমি। ধরো আমার এক্সাম্পল এটা আছে, ধরো এই নিচের এক্সাম্পলটা আছে, তাহলে আমার এটার ক্যারি আছে, ধরো এটার একটা ক্যারি আছে কত? ক্যারি ইকুয়াল টু হচ্ছে ওয়ান আছে, কত আছে ক্যারি? এখন 1। পরবর্তীত পরবর্তীত আউটপুট যেটা বের করব, পরিবর্তিত আউটপুট যেটা বের করব, এবার বুঝবা, ওটা পাশাপাশি লিখি নাই তাই এটা বুঝবা। পরবর্তীত আউটপুট যেটা বের করব সেটা কি করো, ধরো 8 বিট করে নি, 1 2 3, এক প্রাইভেট দুই আছে এটা। তিন চার পাঁচ ছয়, তাহলে 0 1 নিয়ে নিলাম। আচ্ছা এরকম 8 বিট আছে, এটা কি আছে বলো? বিট। আর ক্যারি আছে কত? ওয়ান। কি আছে বলো ক্যারি? ওয়ান। 1। তাহলে এখন আমি কি করতেছি, লেফট শিফট করতেছি, কার লেফট শিফট করতেছি বলো? সি এর, সি এর এক ঘর করে লেফট শিফট করতেছি, কি করতেছি? লেফট শিফট এক। হ্যাঁ, এক ঘর করে। তাহলে এই সংখ্যাটা রিপ্লেস হয়ে যাবে কি দ্বারা বলো? ওয়ান দ্বারা। কি হয়ে 1। যাবে? 1 দ্বারা রিপ্লেসড হবে, 0 ক্যারি হয়ে যাবে। তাহলে কি এটা এটা কি হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে না? এই 0 জিরো, হবে না। জিরো এর পরিবর্তে কি হয়ে গেল, ওয়ান হয়ে গেছে, অর্থাৎ এই ওয়ানটা এই পাশে ও। চলে আসছে। অনুরূপ ভাবে আমি বলি, এই ওয়ানটা আমি কালার দিয়ে দিয়ে বোঝাচ্ছি, এই এটাকে একটু, এই ওয়ানটা ধরো হচ্ছে এই কালার, এই ওয়ানটা এটা হয়ে গেছে, এটা বুঝছো? আর এই ওয়ানটা এখানকার ওয়ান হয়ে গেছে, এই যে এভাবে হয়ে গেল, 1 বিট করে সামনে চলে আসছে। তাহলে এই জিরো কোথায় যাবে, এই জিরো? ক্যারিতে। হ্যাঁ ক্যারিতে, গুড। এই জিরো যাবে হচ্ছে এই ক্যারিতে। নতুন যে ক্যারিটা আসতেছে, নতুন যে ক্যারিটা আসতেছে ওইখানে চলে যাবে। এগুলো নিয়ে চারটা এক্সপেরিমেন্ট আছে, শুধু এই এই জিনিসটা নিয়ে 4টা এক্সপেরিমেন্ট আছে। তাহলে নতুন এটা চলে আসলো কোথায় তাহলে? ক্যারি। নতুন ক্যারিতে, নতুন ক্যারি প্রাইমে চলে গেছে, এটা হচ্ছে ক্যারি প্রাইম, ক্যারি প্রাইমে চলে আসছে। আর
এই বিট গুলো এক একটা কোন দিকে চলে আসছে, এক ঘর করে শিফট হয়ে কোন দিকে চলে আসছে? লেফটে লেফটে। হ্যাঁ, এক ঘর করে শিফট হয়ে লেফটে চলে আসছে। দেখছো এখানে একটা বিট খালি আছে, দেখছো এই বিটটা খালি না? এই বিটটা কই? ওইটা খালি, তাই না? হ্যাঁ, ওখানে এই যে ক্যারি অ্যাড এখানে একটা হবে। বিট আছে, দেখছো এই জায়গায় একটা বিট হ্যাঁ। আছে, দেখছো হুম। কেরি কেরি আছে, যে আগের যে কেরি আছে, দেখছো এটা? সেই কেরিটা এই জায়গায় চলে আসবে। এটা বুঝতে পারছো? আরাফ, আরাফ বুঝছো? ওকে ওকে। এটা যদি না বুঝো পরবর্তীতে ভিডিও এটা আবার থাকবে, যে তখন এই জায়গায় এসে আরেকবার দেখে নিলে খুবই ভালোভাবে বুঝে যাবা। মানে আমি যদি সামারাইজ করে দেই, এক ঘর করে বাম দিকে চলে আসছে, এই জিরোটা নতুন ক্যারিতে চলে আসছে, আর পূর্বের ক্যারিটা একেবারে রাইটে চলে আসছে। তাহলে রাইট শিফটে তার বিপরীত ঘটনা ঘটাবো না? হ্যাঁ, রাইট শিফটটা কি বুঝাবো নাকি বুঝে নিব নিজেরা? বুঝতে পারছি। ওকে, রাইট জাস্ট শিফটটা বিপরীত ঘটনা ডান ঘটবে। দিক থেকে শুরু হবে, তাই তো? হ্যাঁ, ডান ডান দিকে যেটা ডান দিক থাকবে থেকে সেটা সরে ক্যারিতে যাবে। চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, স্বর্ণা বলো তো দেখি পুরো প্রসেসটা কি হবে রাইট শিফটে। তো রাইট শিফটে যে ফার্স্ট বিট যেটা থাকবে সেটা ক্যারিতে চলে যাবে, তো তাই না? আর ক্যারি যেটা থাকবে সেটা যে 8 বিট যেটা, সেখানে ক্যারির নাম্বারটা অ্যাড হবে। উল্টা হবে, ভেরি এটা গুড। যেখানে হচ্ছে এটা পুরো উল্টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি 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 এক্স্যাক্টলি। এবার রাইট একিউমুলেটর, না, রোটেট একিউমুলেটর রাইট, এটা রাইটে যাবে। তারপরে আবার যখন আমরা এন্ড অপারেশন, এন্ড রেজিস্টার ব্যবহার করব, এনা ব্যবহার করি, এ এন এ এন এ এন্ড রেজিস্টার মেমোরি উইথ একিউমুলেটর, একিউমুলেটরের সাথে। আচ্ছা, লজিক্যাল এন্ড পারি না বলো? আমরা হচ্ছে বাইনারি যোগ এবং গুণ পারি না? বাইনারি গুণ, বাইনারি যোগ, বাইনারি না, সরি বাইনারি বলছি কেন, ওই যে বুলিয়ান যোগ এবং বুলিয়ান গুণ, ঠিক আছে? তাহলে এই এই হুম। অপারেশনটা করে থাকে হচ্ছে এনা ইনস্ট্রাকশন, ঠিক আছে? তাহলে যোগ বিয়োগ এগুলো, এই যে একিউমুলেটরের সাথে বি রেজিস্টারের কি হবে, যোগ হবে আর গুণ হবে আর কি। তাহলে যদি একটা এক্সাম্পল দেয়া লাগে নাকি, এগুলো তো যে ছোটবেলায় পড়ছিলাম। ধরো একিউমুলেটরে আছে হচ্ছে তোমার 1010, আমি বেশি দিচ্ছি না, ছোট করে দিচ্ছি। ধরো আছে, বি ইকুয়ালস টু আছে 0101, এভাবে আছে। তাহলে আমার গুণফলটা কত দাঁড়াচ্ছে, মানে এন্ড মানে তো হচ্ছে গুণ, তাহলে গুণফলটা কত দাঁড়াচ্ছে আমার? গুণ মানে হচ্ছে এ বি, আমরা জানি। গুণফলটা দাঁড়াচ্ছে হচ্ছে, আমি যদি ডান দিক থেকে করে আসি, 0 আর 1-এ কত? 0। তাহলে আর একটা বোঝার জন্য একটা কাজ করি, আমরা একটা 1 বানাই দিই। 1 আর 1 গুণ করলে কত? 1। তারপরে হচ্ছে পরবর্তী বিটটা যদি, আচ্ছা এদিকে এখানে তো ডান দিক থেকে লিখে আসা যাচ্ছে না, তাহলে বাম দিক থেকে গুণ করে ফেলতে হচ্ছে, সরি। এটার জন্য 1 আর 1 করলে 0, এটা 1 আর 0 গুণ করলে 0, 1 আর 0 গুণ করলে 0, আর 1 1 গুণ করলে কত? 1। এই গুণটা করবে কোন ইনস্ট্রাকশন বলো? এই যে এনা। বুঝাইতে পারছি কিনা? কারণ এগুলো তো আমি হ্যাঁ। বেশি সময় নিচ্ছি নিচ্ছি না, কারণ হচ্ছে এগুলো হচ্ছে স্যার কোয়েশ্চেন করলে করতে পারে, কিন্তু আমাদের হচ্ছে নেই। এনি এরকম ইমিডিয়েট কোন একটা ডেটাকে এভাবে অর এন্ড অপারেশন করে থাকে। আবার অরা, ও আর এ, অরা হচ্ছে অর এ মানে হচ্ছে এটা হচ্ছে একিউমুলেটরের সাথে অর অপারেশন ঘটাবে, যোগ করবে, এবার এবার হচ্ছে যোগ করবে। আর ও আর আই, ওরি, এটা হচ্ছে কি করবে, সরাসরি ডেটার সাথে কি করবে, যোগ করবে, সরাসরি ডেটার সাথে যোগ করবে। এরকম একটা যোগ করে দেখাইতে হবে কিনা বলো তো দেখি? আশা করি দেখাইতে হবে না, নিজেরা পেরে যাবা। এখন দেখো, আমাদের এগুলো হচ্ছে লাগবে না, এগুলোর কোনো প্র্যাকটিক্যাল নাই নিচের গুলোর, আর যেগুলো লাগবে ওগুলো পড়াচ্ছি। ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন আছে, এখানে কি করে, জাম্প করার জন্য আমরা আনকন্ডিশনাল জাম্প করার জন্য জেএমপি ব্যবহার করব, আর কন্ডিশনাল ক্ষেত্রে জেএসি ব্যবহার করব। জাম্প বিষয়টা কি, একটা থেকে একটা লুপ লুপ ব্যবহার করি, যেখানে আমার এতটুকু কাজ শেষ, এখন এখান থেকে পরবর্তীতে এই জায়গা থেকে কাজ শুরু করো, এই জিনিসটা বোঝানোর জন্য জাম্প করতে হয়। গো টু লুপ, স্যার এটা হচ্ছে গতদিন বোঝালো। জাম্প স্পেসিফাইড মেমোরি লোকেশন, একটা নির্দিষ্ট মেমোরি লোকেশনে জাম্প করার জন্য আমরা জেএমপি ব্যবহার করব, জেএসি ব্যবহার করব যদি
ক্যারি থাকে তাহলে জাম্প করো, জাম্প ইফ ক্যারি, যদি ক্যারি থাকে জাম্প, জাম্প করো, তখন জেএসি ব্যবহার করতে হবে। এগুলো নিজেরা আমরা পরবর্তীতে ব্যাখ্যা পড়ে নিব। এরপরে বলো জেএনসি কখন ব্যবহার করব? জাম্প নট ক্যারি, যখন হচ্ছে নো ক্যারি, কোনো ক্যারি থাকবে না। জাম্প ইফ নো ক্যারি, যখন কোনো ক্যারি থাকবে না তখন এই জায়গা থেকে জাম্প করো অন্য আরেক জায়গায় যাও, সেটার জন্য জেএনসি ব্যবহার করি। তারপরে যখন জেড কখন ব্যবহার করব? জাম্প ইফ জিরো, যদি জিরো হয় সেক্ষেত্রে জাম্প করে চলে যাও, জাম্প করে অমুক অ্যাড্রেসে চলে যাও এই জিনিসটার জন্য। তাহলে জে এন জেড কখন ব্যবহার করব? জাম্প নট জিরো, যদি কোনো জিরো না হয়, যখন রেজাল্ট জিরো না হবে তখন জাম্প করো। তারপরে বলো জেপি কখন ব্যবহার করো? জাম্প, যদি ইফ রেজাল্ট পজিটিভ হয় সেক্ষেত্রে জাম্প করো, রেজাল্ট যদি হচ্ছে মাইনাস হয়, নেগেটিভ হয়, জাম্প জে এম, সেক্ষেত্রে জাম্প করো, জাম্প করে নির্দিষ্ট একটা জায়গায় যাও। তাহলে এই জিনিসগুলো লাগবে আর এগুলো লাগবে না। আর এখানে আসি আমরা নিচে, কন্ট্রোল ইনস্ট্রাকশন আছে, কন্ট্রোলের মধ্যে আমার লাগবে হচ্ছে হল্ট, এইচএলটি হল্ট। এটা হচ্ছে আমরা কোনো একটা প্রোগ্রামকে স্টপ, অর্থাৎ এক্সিকিউশন শেষ হওয়ার পর যাতে প্রোগ্রামটা স্টপ হয়ে যায়, এই জন্য এইচএলটি ব্যবহার করি, হল্ট, এইচএলটি হল্ট। আর কিছু লাগবে না এখান থেকে। সুতরাং আর আমি এই পিডিএফটা দিয়ে দিলে তোমরা হচ্ছে কি করে নিতে পারবা, বিস্তারিত আবার পড়ে নিতে পারবা, ভিডিও পরবর্তীতে দেখতে চাইলে ভিডিও দেখে নিতে পারবা। এখন হচ্ছে গিয়ে আমরা চলে যাব, এটা সেভ করি। এখন চলে যাব হচ্ছে আমরা ডাইরেক্ট প্র্যাকটিক্যাল এক্সাম্পলে, এবং আমরা হচ্ছে এখন প্র্যাকটিক্যালি ল্যাব গুলো করবো। ওকে, আমি তোমাদের সুবিধার জন্য যে কোডিং ল্যাব গুলো আছে সেগুলোকে কি করে নিছি, নোট করে নিছি। এখন আসো, আমাদের ল্যাব ওয়ান হচ্ছে এতটুকু পর্যন্ত সবাই আসছি, সবাই এতটুকু পর্যন্ত বুঝেছি কিনা বলো তো দেখি। হ্যাঁ। তোমাদের এখন করা লাগবে না, তোমরা হচ্ছে সিমুলেটরে করার চেষ্টা করলে কি হয়ে যাবে, তোমরা হচ্ছে মানে আমি যেটা বলবো সেটাও গুলাই ফেলবা, নিজে করতে গিয়ে গুলাই ফেলবা। পরবর্তীতে প্র্যাকটিস করিও, আগে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? খুবই সহজ একটা বিষয় আসলে, যে বেসিক গুলো জানা থাকলে সবাই পারবে। এখন দেখো আমরা যদি কমপ্লিমেন্ট বের করতে চাই, ওয়ান্স কমপ্লিমেন্ট, ও এখানে আর একটা বিষয় চলে আসছে, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুয়াইস কমপ্লিমেন্ট। আমরা হয়তো হয়তো কি আমরা সবাই পড়েছি ওয়ান্স কমপ্লিমেন্ট, টুয়াইস কমপ্লিমেন্ট। একের পরিবর্তে আমি যদি সেই কমপ্লিমেন্ট জিনিসটা যদি একবার বোঝাতে চাই, ওয়ান্স কমপ্লিমেন্ট যদি আমি বোঝাতে চাই, ওয়ান্স কমপ্লিমেন্ট, তাহলে দেখো আমার এর ওয়ান্স কমপ্লিমেন্ট কি হবে বলো, ধরো বি ইকুয়ালস টু, আমার এটা আছে, ওয়ান্স কমপ্লিমেন্ট কি হবে? ওয়ান্স কমপ্লিমেন্ট কি হবে? ওয়ান্স ওয়ান কমপ্লিমেন্ট, গুলো জিরো হবে, জিরো গুলো ওয়ান হবে। হ্যাঁ, জিরো জিরো ওয়ান, জিরো ওয়ান হবে, তাই না বলো? হ্যাঁ। কি হলো তাইলে? এই যে এই জিরো এর পরিবর্তে কত আসলো? ওয়ান আসলো। এই জিরো এর পরিবর্তে কত আসলো? ওয়ান। এই ওয়ান এর পরিবর্তে কত আসলো? আসলে বেশি বিস্তারিত হয়ে যাচ্ছে এগুলো। আচ্ছা, এরকম এটাকে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট বলছি। তারপরে হচ্ছে টুয়াইস কমপ্লিমেন্ট কত কি হবে? টুয়াইস কমপ্লিমেন্ট কখন হয়? এর সাথে এক যোগ করতে হবে। হ্যাঁ, গুড, এর সাথে এক যোগ করতে হবে। তাহলে এই জিনিসটাতে যাই আমরা, যদি একটু বলে দেওয়া ভালো, এই জন্য আমি যাচ্ছি। এর সাথে এক যোগ করতে হবে, আমি এক যদি যোগ করতে চাই তাহলে প্লাস ওয়ান দিতে হবে। এগুলো আসলে লিখে করা তো টাইমের ব্যাপার হয়ে যাচ্ছে। আমি এর সাথে এক যোগ করলাম, যদিও বিট হিসাব করে নিতে হবে, 4 বিট 8 বিট এরকম হিসাব করে নিতে হবে। আমি এখানে কোনো বিট টিট হিসাব করে দিই নাই, এগুলো বিট হিসাব করে 8 বিট রেজিস্টারের জন্য নেওয়া উচিত ছিল এগুলো, হ্যাঁ। নাকি একেবারে 8 বিট রেজিস্টারের জন্য একটা নিয়ে দেখাই, কারণ হচ্ছে এগুলো উল্টাপাল্টা করে যাওয়ার কোনো ওয়ে নাই। 1 2 3 4 5 6 7 8, তাহলে এটা হবে হচ্ছে 0 1 1। তাহলে 8 বিট রেজিস্টারের জন্য নিলাম। 8 বিট রেজিস্টারের জন্য এরকম যদি টুয়াইস কমপ্লিমেন্ট করতে যাই তাহলে আমার এই জিনিসটা আমরা এখানে দিতে পারি, টুয়াইস কমপ্লিমেন্ট। কষ্ট হচ্ছে খুবই। টুয়াইস কমপ্লিমেন্ট হয় যদি
কি করি, এক যোগ করি অতিরিক্ত। ধ্যাৎ, কষ্ট হচ্ছে। আচ্ছা, এই জিনিসটা দেখো, আমরা যদি এরকম অতিরিক্ত এক যোগ করি তাহলে আমার টুয়াইস কমপ্লিমেন্ট হয়, এখানে যেটা আসবে সেটা আমার রেজাল্টই আসবে। আমরা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট করার পর তারপর হচ্ছে টুয়াইস কমপ্লিমেন্ট করি, ওয়ান ওয়ান কি হয়ে যাচ্ছে, ওয়ান ওয়ান যোগ করলে, ওয়ান ওয়ান যোগ করলে হচ্ছে জিরো হয়ে যাচ্ছে, হাতে আছে এক, এক আর শূন্য এক যোগ করলে হচ্ছে কি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি আর একটু কাজ করি, এটাকে ওয়ান করে দিই, এটাকে জিরো করে দিই, যাতে কেরি তেরি না থাকে, তাড়াতাড়ি হয়। তাহলে দেখো, ওয়ান আর জিরো যোগ, এখানে ওয়ান এর জন্য জিরো হয়েছে, জিরো আর এক যোগ করলে কত, এক। যখনই আমার এরকম এক হয়ে যায়, ও এর ডান দিক থেকে করা সম্ভব হয় না তো, এরকম যখন আমরা এটার সাথে যোগফল জানি, তো এটার সাথে যখন আমরা এই ওয়ান যোগ করব, তাহলে জিরো আর একে কত, জিরো, ওয়ান। ওয়ান যখন হয়ে যায়, বাকি এখানে যেগুলো থাকে সেগুলো বসাই দিলেই হচ্ছে আমার টুয়াইস কমপ্লিমেন্টের রেজাল্ট চলে আসে। এই হচ্ছে আমার রেজাল্ট। এটা বুঝেছো কিনা তোমরা হচ্ছে পরবর্তীতে যদি না বুঝে থাকো হচ্ছে বিস্তারিত জেনে নিও, ওয়ান্স কমপ্লিমেন্ট টুয়াইস কমপ্লিমেন্ট কিভাবে বের হয়, অনেক সময় ভুলে যাওয়ার সুযোগ থাকে। আচ্ছা, একজনে বলো তো, এখানে এখানে হচ্ছে এই রেজাল্টটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, একজনে বলো তো, এই রেজাল্টটা পজিটিভ পজিটিভ। স্যার। পজিটিভ। পজিটিভ কেন বলো তো? জিরো তাই। ওকে, অষ্টম বিটে লাস্ট জিরো তাই, অষ্টম বিট জিরো। অষ্টম বিট জিরো তাই এই রেজাল্টটা হবে পজিটিভ। এটা জিরো তাই এই রেজাল্টটা হবে পজিটিভ। তাহলে পজিটিভ কত হবে সেটা পরবর্তীতে ক্যালকুলেশন করে তোমরা জেনে নিবে। ওকে, এন্ড দেন আমরা হচ্ছে এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট টুয়াইস কমপ্লিমেন্ট সম্পর্কে জানলাম, এটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি দেখি। আমার হচ্ছে আমি দ্রুত হওয়ার জন্য যে কাজটা করব, আমি এখানে জাস্ট কোড যেটা আছে সেটা কপি করে দিয়ে ওখান থেকে আমি জাস্ট বুঝাই দিব, ভেরি সহজ কোডগুলো, 2 লাইনের কোড। আর এই জিনিসটা আবার কিভাবে হচ্ছে এখানে আনতে হয় সেই জিনিসগুলো আমি এখান থেকে দেখাই দিচ্ছি। আমার হচ্ছে এখানে ডেটা ট্রান্সফার গ্রুপ আছে, এ দেখা যাচ্ছে আমার সিমুলেটর দেখা যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে দেখো। ওকে, ডেটা ট্রান্সফার গ্রুপে ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে, রিথমেটিক গ্রুপে ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে, লজিক্যাল গ্রুপে ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে, ব্রাঞ্চিং এন্ড মেশিং কন্ট্রোল গ্রুপে ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে। ওকে, তো আমরা এখানে আপাতত এগুলো জিরো করে দিই, আগে এগুলো জিরো করে দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে পরবর্তী অনেক কিছু অ্যাড করব, বুঝাবো, এই জন্য আগের রেজাল্ট গুলো জিরো করে দিচ্ছি। ওকে, এন্ড দেন এই ডিলিট বাটনে ক্লিক করছি, জাস্ট নাথিং এলস। এখন দেখো আমার, এই যে দেখো আমরা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট করব, 8 বিটের একটা ওয়ান্স কমপ্লিমেন্ট করব, কি করব বলো, 8 বিটের ওয়ান্স কমপ্লিট। ওয়ান্স কমপ্লিমেন্ট করব। তাহলে আমি সরাসরি, এই যে বলো, এই কোডটা হচ্ছে আমার 8 বিটের ওয়ান্স কমপ্লিমেন্ট করার একটা কোড। তাহলে এমবিআই কখন ব্যবহার করি, রেসপন্স করো তো। মুভ ইমিডিয়েট মেমোরিতে ডিরেক্ট ডেটা কল ডেটাকে করে সরাসরি যেটা দেওয়ার জন্য, করে। জি স্যার। এই যে আমরা এই ডেটাকে সরাসরি একিউমুলেটরে দিলাম, দেওয়ার পর কি হলো বলো তো, এই যে সিএমএ ব্যবহার করি কখন বলো তো, কমপ্লিমেন্ট অফ একিউমুলেটর, একিউমুলেটরের কমপ্লিমেন্ট করার জন্য সিএমএ ব্যবহার করি, তাই না বলো। হ্যাঁ। এই যে স্যার জিজ্ঞেস করবে সিএমএ কোন ধরনের অ্যাড্রেসিং মোড, তাহলে বলো তো, একজনে বলো তো সিএমএ কোন ধরনের অ্যাড্রেসিং মোড। ইমিডিয়েট। না না, ইমিডিয়েট না, সিএমএ, সিএম এর কথা বলছি আমি তোমাকে। ইমপ্লিফাইড না, ইমপ্লিফাইড না, ইমপ্লিফাইড না, না এই যে ইমপ্লিফাইড আর কি, এই যে ইমপ্লিসিট বা ইমপ্লিফাইড আর কি, এই যে সিএমএ। কেন কেন বলো তো, এই যে কেন এরকম কেন বলো তো, কারণ কারণ হচ্ছে এর শুধু ইনস্ট্রাকশন সেটটা আছে, আর কোনো কিছু আছে না, না, এই যে শুধু ইনস্ট্রাকশন সেটটা ব্যবহার করি এখানে, এই জন্য এটা হচ্ছে কোন ধরনের, ইমপ্লিফাইড অ্যাড্রেসিং মোড। ইমপ্লিসিট। হ্যাঁ হ্যাঁ। তারপরে হচ্ছে আমরা সেই ডেটাকে স্টোর করার জন্য কি ব্যবহার করছি, এসটিএ, স্টোর। তাহলে কোন অ্যাড্রেসের আন্ডারে স্টোর করব, কোনটার আন্ডারে অ্যাড্রেস, কোনটার আন্ডারে জমা করব বলো, একটা অ্যাড্রেসের আন্ডারে জমা করব না। হ্যাঁ।
তারপরে এইচআরটি হর্ট, তাহলে এটা এটা কি কিসের জন্য ব্যবহার করছি? এটা প্রোগ্রামে স্টপ করার জন্য, তাই না? হ্যাঁ। ওকে, তাহলে এই যে এই ডেটাটা নিব, এগুলো কিভাবে নিব আমি যদি একটু দেখাই। ধরো আমি এই জায়গায় দিলাম, এখানে আমি এম বি আই এ এই জিনিসগুলো এখানে দিতে চাচ্ছি, তাহলে আমার এই যে ইমিডিয়েট ভ্যালু নিব, আমি মুভ ইমিডিয়েট ভ্যালু কার আন্ডারে নিব? হচ্ছে একিউমুলেটরের আন্ডারে নিব। কত নিব? 2 to 8 নিব। ধরো হচ্ছে তুমি অন্য কিছু একটা নিবে আর কি, 32 সংখ্যাটা নিবা, নিছো? এটা কিভাবে নিছি দেখছো? দেখতেছো তোমরা? তাহলে এর কি বের ওখানে করব? এর কি বের করব বলো? কমপ্লিমেন্ট বের করব। তাহলে সিএমএ দিতে হবে না? সিএমএ, সিএমএ কোথায় আছে দেখো, কমপ্লিমেন্ট, এই যে সিএমএ দিলাম, দেখছো সিএমএ চলে গেছে এখানে। তাহলে হ্যাঁ। স্টোর করব, তাই না? বলো এই ডেটাকে কি করব? স্টোর করব না? স্টোর করব। স্টোর করব কার আন্ডারে স্টোর করব? ধরো একটা অ্যাড্রেস দাও, 2000-এর আন্ডারে স্টোর স্টোর করব। কার আন্ডারে স্টোর করব? 2000-এর আন্ডারে। অটোমেটিক চলে যাচ্ছে, দেখছো? তারপরে প্রোগ্রাম কি শেষ করে দিব না? প্রোগ্রাম শেষ করে দেবো না? শেষ করার জন্য এই সেলটি, এই যে এই সেলটি দিলাম, এই যে প্রোগ্রাম শেষ করে দিব। এই জিনিসটুকু বুঝতো কিনা বলো তো? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে রান দেওয়ার জন্য এখানে রান বাটন আছে, এখানে অনেকগুলো বাটন আছে, এটা হচ্ছে রান বাটন। আমি এটা রান দিচ্ছি, রান দিয়ে কত আসলো বলো তো? কি হলো বলো তো? একিউমুলেটরে এই 32 সংখ্যার কি দেখাবে বলো তো? ওয়ান্স কমপ্লিমেন্ট দেখাবে। কি দেখাবে বলো? ওয়ান্স কমপ্লিমেন্ট। বুঝনি? ওই না। তোমার এই যে সে রেজাল্টটা কোথায় স্টোর করছে? একিউমুলেটরের আন্ডারে, তাই না? হ্যাঁ। এই যে একিউমুলেটরের আন্ডারে, এই যে দেখো সিডি, এই যে এই রেজাল্টটা হচ্ছে এখানে সিডি তে দেখাচ্ছে, এটা দেখতে পাচ্ছ? হ্যাঁ। জেনারেল ফ্ল্যাগ রেজিস্টারের এখানে দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এই অ্যাড্রেসটা তুমি যদি এখানে দিয়ে দাও, এখানেও রেজাল্টটা দেখাবে। আর 2000 দিয়ে দিলাম, 2000 দিয়ে দিলাম না? এই ডাটাটা অ্যান্সারটা কোথায় দেখাবে বলো তো? ডেটা এই যে 2000 অ্যাড্রেসের আন্ডারে দেখাবে। কেন দেখাবে বলো তো? কেউ একজন বলো কেন দেখাবে ডেটাটা 2000-এর আন্ডারে? হ্যাঁ, কারণ আমরা ওই অ্যাড্রেস 2000 দিয়ে দিছি, ওখানে স্টোর হবে সেজন্য। হ্যাঁ, ভেরি গুড। এই যে আমি যদি রান দিই, এই যে দেখছো সিডি কোথায় চলে আসছে অটোমেটিক। হ্যাঁ, এটা এই তো বুঝেছি? এখন। হ্যাঁ। বুঝেছি, তাই না? বুঝেছি। আচ্ছা, তাহলে এবার আমি ধরো হচ্ছে সেকেন্ড যেটা আছে সেটার যদি কথা বলি, অনুরূপ ভাবে এবার। মুবিন, হ্যাঁ হ্যাঁ, বলো। ওই যে ওই বক্সটার পাশে হেক্স কোড গ্রিড, এখানে 8000, এইগুলা কি? এগুলো হচ্ছে তোমার এগুলো কিছু করতে হবে না। এটা 8000, এই যে এখানে এখানে 8000, এটা স্টার্টিং 8000, এটা তুমি যদি এটা নাকি হেক্সাডেসিমেলের এই 18 এটার কথা বলছো? হ্যাঁ, যে যে হ্যাঁ। এখানে এটা। এটা হচ্ছে আমি যে কোডগুলো লিখতেছি এখানে, এই কোডগুলোর অ্যাড্রেস হচ্ছে এখানে জমা হচ্ছে। এক একটা কোডের, এমবিআই এর কোডের অ্যাড্রেস, তারপরে হচ্ছে একিউমুলেটরের কোডের অ্যাড্রেস, স্টোরের কোডের অ্যাড্রেস, তারপরে হচ্ছে এগুলো এক একটা এখানে জমা হচ্ছে। হল্ড, এই ধরো হল্ড আছে না, এর অ্যাড্রেস হচ্ছে 76। তুমি এগুলো এই যে ডেটাতে যদি কনভার্ট করো হেক্সাডেসিমাল কোডে, হল্ড এর হচ্ছে ইয়া হচ্ছে তোমার 76। হেক্সাডেসিমাল ভ্যালু, হল্টের হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে কত? 76। এই 76 সংখ্যাটা হচ্ছে 8006 এর আন্ডারে দেখাচ্ছে আর কি। প্রতিটা কোডের এগুলোতে কিছু করা লাগবে না। এই জায়গায় মানে হেক্স কোড গ্রিড যেটা আছে, এই জায়গায় আমাদের কিচ্ছু করার সুযোগ নেই, করতে হবে না কিছু, এগুলো অটোমেটিক কোডের অ্যাড্রেস গুলো দেখায় এখানে। এই জিনিসটা বুঝেছি কিনা বলো তো দেখি? আমরা সেকেন্ড হ্যাঁ। কোডে যাব। হ্যাঁ, সেকেন্ড খুঁজেছে। ওকে, আমাদের সেকেন্ড কোড হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট ফর 16 বিট। 16 বিটের কাজ করব, ওয়ান্স কমপ্লিমেন্ট করব। কি করব বলো? তাহলে আমি সম্পূর্ণটুকু কপি করে এখানে দিচ্ছি, তোমরা হচ্ছে
কপি করে দিবে না, তোমরা নিজেরা লিখে দিবা, আমি হচ্ছে তাড়াতাড়ি হওয়ার জন্য কপি করে দিলাম। দিয়ে কি হলো বলো তো, আমরা কত বিট নিচ্ছি? 16 বিট, তাই না? হুম 16 বিট নিতে গেলে আমার এই সেল ব্যবহার করা লাগবে, এই যে পেয়ার পেয়ার রেজিস্টার ব্যবহার করা লাগবে কিনা? হ্যাঁ হ্যাঁ পেয়ার রেজিস্টার ব্যবহার করা লাগবে না? হ্যাঁ লাগবে। তাহলে পেয়ার রেজিস্টার ব্যবহার করলে কত বিট ব্যবহার করা যায়? 16 বিট 16 ডেটা বিট। ব্যবহার করা যায়। তাহলে আমি 16 বিট ডেটা নিছি, একটা 16 বিট ডেটা নিছি, কত বলো? 4টা জিরো নিছি। কয়টা জিরো নিছি? 4টা জি। তাহলে তুমি বলো, 4টা জিরো যে নিছি, ওই যে 4টা জিরোর আন্ডারে তুমি কি মনে করছো 4টা জিরো এটা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে না? 16 বিটকে একসাথে ক্যালকুলেশন করতে পারবে নাকি? 8 বিট লো বাইট আর আর হচ্ছে একটা লো বাইট একটা হাই বাইট হিসেবে, 8 বিট লো বিট হিসেবে কাজ করবে, আর 8 বিট হচ্ছে হাই বিট হিসেবে কাজ করবে, তাই না? আমি বলছিলাম একটা জিরো 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 হলে আর একটা জিরো জিরো কি হবে? 1 হবে, তাই না বলো? হুম এই জিনিসটা বুঝছি। হুম লো বিটটা কার আন্ডারে জমা হবে, কোন অ্যাড্রেসের আন্ডারে জমা হবে? লো অ্যাড্রেসে। এই যে 4টা জিরো এর আন্ডারে। হাই বিটটা কার আন্ডারে জমা হবে? 001 ওয়ান এর আন্ডারে। ওকে, তাহলে তাহলে লো বিট দিয়ে দাও, আমি হচ্ছে 1 2 দিয়ে দিলাম, হাই বিট দিয়ে দিলাম 34। এই এটা কি করতেছি তাহলে? এদের 1 2 3 4 এর কি করতেছি আমরা বলতো? আমরা কমপ্লিমেন্ট বের করতেছি 1 2 3 4 এর, কার বলো? 1 2 3 4। তাহলে এগুলো আবার কি করতে হবে বলো তো? স্টোর করা লাগবে না কমপ্লিমেন্টের রেজাল্ট? হুম একটা 2 হুম এর আন্ডারে জমা রাখবো আর একটা 3 এর আন্ডারে জমা রাখবো। এই জিনিসটা বুঝছো? হুম রেজাল্ট কোথায় দেখাবে তাহলে? লো বিটটা দেখাবে কোথায়? 2 এর 0 আন্ডারে। 0 2। হুম হাই বিটটা দেখাবে কোথায়? 3। ওকে, তাহলে এখন দেখো, আমি হচ্ছে এই যে লোড করলাম, এই অ্যাড্রেসটাকে কি করে দিছি? লোড করে দিছি। তাহলে এটা লোড করা মানে নিচের এটাও লোড করা কিনা? হুম কেন বলো তো? কারণ হচ্ছে এইচ এল হাই বিট এবং লো বিট দুইটাই কি কি করতে পারে? পেয়ার হিসেবে 16 বিট নিয়ে নিতে পারে, তাই না বলো? হ্যাঁ তারপর সেই অ্যাড্রেসটাকে কোথায়, সেই অ্যাড্রেসে যে ভ্যালু আছে সেটাকে কোথায় মুভ করতেছি? একিউমুলেটরে। তারপর একিউমুলেটরের কি কি বের হবে? কমপ্লিমেন্ট বের হবে, তাই না বলো? হুম সিএমএ দিলে কমপ্লিমেন্ট বের হবে। আবার এটা এটা ধরো লো বিটের জন্য কাজ করছো, কিসের জন্য কাজ করছো? নবে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার এই অ্যান্সারটা কোথায় আসছে? এখন একিউমুলেটরে আসছে না? হুম সেটা আবার কোথায় স্টোর করব বলো? হাই বিটে স্টোর করবো না, এখানে স্টোর করবো না বলো? হুম এই যে স্টোর করব। তারপরে হচ্ছে আবার একটা অপারেশন শেষ, এটা হাই বিট অপারেশন, হাই বিটের অপারেশনটা করছে, এইচডিসি যেহেতু হাই বিটের অপারেশনটা করছে, কি করছে বলো? এবার যদি আমরা লো বিট যেটা ব্যবহার করছি তার অপারেশন করতে চাই, অনুরূপ ভাবে লিখে লাগবে না? এই যে লো বিট কে একিউমুলেটরে পাঠাও, একিউমুলেটরের কমপ্লিমেন্ট করো, তারপর সেই কমপ্লিমেন্ট করে একিউমুলেটরে কার কাছে পাঠাও? এল এর কাছে পাঠাও। তাহলে এল এর কাছে জমা হবে কিনা? এই এল এর কাছে জমা হবে কিনা? হুম বুঝছো? হুম জমা হবে, এবং জমা হবে। এই যে জমা হওয়ার জন্য কি দেয়া লাগবে? স্টোর এইচ এল 16 বিটকে জমা করো। তাহলে 16 বিটকে জমা করতে এর দুইটা হাই বিট এবং লো বিট লাগছে না? এই যে হাই বিট এবং লো বিট দুইটা লাগছে না? লাগছে। তাহলে প্রোগ্রামটা শেষ করে দাও। এইচএলটি মানে হচ্ছে প্রোগ্রামটা স্টপ করো। তাহলে রান দিলে রেজাল্ট এখানে শো করবে, তাই তো? আর রেজাল্ট এখানে এ বি সি এল ডি এখানেও শো করবে। এই যে দেখো রেজাল্ট কোথায় কোথায় শো করছে, দেখছো? রান দেওয়ার সাথে সাথে এই যে একিউমুলেটরের আন্ডারে সংখ্যা আসছে, আবার এইচ এর আন্ডারে সংখ্যা আসছে, এল এর আন্ডারে সংখ্যা আসছে, দেখছো? আমার ইনপুট ছিল কোন দুইটা? 1 2 3 4, এগুলো হচ্ছে একটা ইনপুট ছিল আর কি। তোমার আমি দিছিলাম হচ্ছে 1 2 3 4, একটা হেক্সাডেসিমাল ভ্যালু দিছিলাম। দেওয়ার পর রেজাল্ট রেজাল্ট চলে আসছে কিরকম?
রেজাল্ট চলে আসছে হচ্ছে আমার ইডি সিবি, রেজাল্ট চলে আসছে ইডি সিবি। তাহলে কি হলো, 1 এর কমপ্লিমেন্ট হচ্ছে কি ই, 2 এর কমপ্লিমেন্ট হচ্ছে কি ডি, 3 এর কমপ্লিমেন্ট হচ্ছে কি সি, 4 এর কমপ্লিমেন্ট হচ্ছে কি হচ্ছে তোমার হচ্ছে বি। এই জিনিসটা বুঝতে কিনা বলো তো দেখি, তোমরা আমাকে একবার শিওর করো, এনশিওর করো এই জিনিসটা বুঝছো কিনা। 0 1 2 3 4 5 6 7 8 9, আবার এ এ বি সি ডি ই, হেক্সাডেসিমালে, তাই না? এ বি সি ডি ই এফ, তাহলে এদের কমপ্লিমেন্ট কি? উল্টা না? এফ এফ, তারপরে হচ্ছে ই ডি সি পি এ, তারপরে হচ্ছে কত হবে, 9 8 7 6 5 4 2 4 3 2 1 0। এই যে দেখো, তুমি বলো আমাকে, আমাকে বলো 0 এর কমপ্লিমেন্ট এফ কিনা, 1 এর কমপ্লিমেন্ট ই কিনা, তারপরে 2 এর কমপ্লিমেন্ট ডি কিনা, 3 এর কমপ্লিমেন্ট হচ্ছে সি কিনা, 4 এর কমপ্লিমেন্ট বি কিনা। তাহলে এই রেজাল্টটা, আমাদের যে রেজাল্টটা আসছিল সেরকম আসছে কিনা দেখো তো। আমাদের যে রেজাল্টটা আসছে, এই দেখো 1 এর কমপ্লিমেন্ট কি আসছে বলো, 1 এর কমপ্লিমেন্ট ই আসছে না? বুঝনি হ্যাঁ বলছি। হ্যাঁ আসছে। 2 এর কমপ্লিমেন্ট ডি আসছে না? হ্যাঁ 3 এর কমপ্লিমেন্ট সি আসছে না? 4 এর কমপ্লিমেন্ট বি আসছে, 4 এর কমপ্লিমেন্ট বি আসছে। এটা বুঝাইতে পারছি কিনা বলো তো? দাঁড়াও, একটু সোজা করে দিই। এই যে কমপ্লিমেন্ট গুলো তোমরা এভাবে বোঝার চেষ্টা করো, কোনটার জন্য কত, তাহলে ইজিলি তোমাদের জন্য এখন ইজি হয়ে গেল, তাই না বলো? এই যে 0 এর জন্য এফ আসার কথা, আমি এবার আরেকটা এক্সাম্পল চেঞ্জ করে দিয়ে দেখো। আমার হচ্ছে এটা লাস্ট, আর প্রথম দুইটা দেখাতে পারলাম, পরবর্তীতে আর এখানে একটা এক্সাম্পল চেঞ্জ করে দিই। আমরা 23 45 দিলাম, 23 45 দিলে তাহলে এক্সাম্পল কেমন আসবে রেজাল্ট? রান দিয়ে দিলাম, রান দিয়ে দিলাম, ডিসি বিএ আসছে, কি আসছে বলো? 23 45 এর জন্য আসছে হচ্ছে, 23 45 এর জন্য আসছে হচ্ছে ডিসি ডিসি বিই। এই যে দেখো 2 এর জন্য কি আসছে, 2 এর জন্য ডি আসছে, 3 এর জন্য কি আসছে, 3 এর জন্য হচ্ছে সি আসছে, 4 এর জন্য কি আসছে, 4 এর জন্য হচ্ছে বি আসছে, তারপরে 5 এর জন্য, আচ্ছা 5 এর এই জায়গায় ভুল হলো নাকি? 5 এর জন্য এ আসার কথা, তাই না বলো? তাহলে এখানে ক্যারি ব্যাপার স্যাপার হয়ে গেছে, ক্যারি চলে আসছে, ক্যারি বিট। ও, তাহলে ক্যারি বিট জ্বলে উঠছে কিনা দেখি আমরা, হচ্ছে ডিসি, ও সরি বি এ, আমি তো ভুল করছি, ডিসি বি এ আসার কথা, দেখছো ভুল ধরা পড়ছে, লেখার সময় ভুল লিখছি। এটা কি হবে বলো, কেউ একজন বলো এটা কি হবে? এ হবে এ। গুড। এই যে 5 এর জন্য সরাসরি এ আসছে না? হ্যাঁ এই জিনিসটা বুঝাইতে পারছি? হ্যাঁ সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাকি এক্সপেরিমেন্ট গুলো তোমরা চাইলে নিজেরাও করে ফেলতে পারবা, এভাবে এভাবে মিলাই মিলাই। আর যদি প্রয়োজন হয় আরেকটা ক্লাস নেওয়া লাগলে, সব ল্যাব গুলো হচ্ছে এভাবে